হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছে। আজকে মনটা খারাপের উপর দিয়ে খারাপ গাইস। আমার 15 বছরের অপেক্ষা পরে আমি জানি না গাইস, আল্লাহ কেন সবসময় আমার সাথে এমন করে। আমার 15 বছর ধরে আমি যার জন্য যে জন্য অপেক্ষা করে বসেছিলাম, আজকে আমার জীবনে আইসেও চলে গেল। আমি জানি না যে আবার আল্লাহ কেন আমার সাথে এরকম করে, সেটা আমি কিছুই জানি না। তো গাইস, আমি আমি জানি না যে কিভাবে মানে প্রেগনেন্সি টেস্ট করলে ভালো বোঝা যায়, সেটা কিন্তু আমি জানি না। আমি টেস্ট করছিলাম বাসায় থেকে, কিন্তু প্রথমত আমি ভাবছি যে আমার এবারও বাবু কনসেপ্ট করে নাই, বাচ্চা কনসেপ্ট করে নাই। তো এটা মনে করে আমি ভুল করে অন্য ওষুধ খেয়ে ফেলছি। কি করবো গাইস বলো? যেটা খাওয়া যাবে না আমি সেই ওষুধটাই খাইছি। আমি জানি না যে আল্লাহ কেন আমার সাথে এরকম করে, আমার জীবনের সাথে কেন এরকমটা ঘটে, কিছুই জানি না। আল্লাহ কি আমার সুখ শান্তি দেখতে চায় না? তো গাইস, এখন আমি রান্না বান্না করব। শিং মাছ চলতেছি, রান্না করব। কি করব গাইস বলো? কষ্টগুলা চাই পাড়াই কত রান্না বান্না করতে হইব, কিছু তো করার নাই। মনে হয় যে যখনই আমার এই কথাটা মনে পড়ে যে আমি নিজের সাথে কি করছি, তাহলে মনে হয় যে আমার মাথাটার ভিতরটা জানি কেমন লাগে, মনে হয় যে এখনই আমি স্ট্রোক করে মরে যাবো, এরকমটা লাগে। জানি না আল্লাহ কেন আমার লাইফে এত দুঃখ কষ্ট আমাদের দিয়েই রাখে। আমিও তো একটা আল্লাহর বান্দা বলো, আমারও তো মন চায় আমি সন্তানের সুখ পাই, আমার ঘরটাও সন্তান দিয়ে আলোকিত হোক। আমি কেন, আমি বুঝে আমি তো মা হওয়ার জন্য চেষ্টা করি। আমি তো জানতামও না গাইস যে এরকম কিছু হবে, আমি তো কিছুই জানতাম না। কেন আমার সাথে এমন হইলো, আমি তো কিছুই জানতাম না। আমার পুরো হাত পা ঝিমাইতেছে। ল, যখন আমি এই ব্যাপারটা দেখছি পুরো হাত পা ঝিমাইতেছিল, মনে হয় যে আমি আমি মা হয়ে আমার সন্তানকে শেষ করে দিলাম। আমার কাছে এমনই মনে হয়েছে যে ওটা আমি ফার্স্টে দেখছি এরকম কিছু, যে সন্তানের জন্য দিনটা 24টা ঘন্টা আমি কান্না করে চোখের পানি ফেলি, সেই সন্তান আমার জীবনে আসে আমার জীবন থেকে মনে হয়েছে হারাই গেল, চলে গেল। আমি জানি না আল্লাহ আমার সাথে কেন এমন করে। সবাই বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ কেন আমার সাথে এমন করে? আল্লাহ তুমি আমার স্বামী থাকতে আমার একটা সন্তান দিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দাও। আমার মতো অবাকিকে যেন আল্লাহ আমার আর কষ্ট না দেয়। আমি আর সহ্য করতে পারতেছি না। আমার হাজবেন্ডও আমার প্রতি একটু রাগ রাগ হয়ে আছে যে আমি কেন এরকমটা করলাম। সে রাগ থাকলেও আমার মুখের দিকে চাই একটু নর্মাল থাকে, আমি সেটা বুঝতে পারি। সে আমার চায় না কষ্ট দিতে। সব থেকে বড় কথা হয়েছে কি, আমি কিন্তু সত্যিই জানতাম না, আমি কিন্তু সত্যিই জানতাম না যে
আবার এইবার আমার বাবু কনসিভ করছে, বুঝতেও পারিনি, কারণ আমার আমার তেমন কোনো খারাপ লাগে নাই। তাহলে কি আমি কখনো এরকমটা করতাম? তোমরাই বলো। আমি আমার সন্তানের জন্য প্রতিটা মুহূর্তে চোখের পানি ফেলি, কান্না করি। আমার সারাদিন যায় রাত যায় আমার চোখের পানি ফেলে ফেলে। আমি সেই সন্তানকে কখনো জীবন থেকে হারাইতে দিতাম, তোমরা বলো? গাইস, এখন আমি রান্না করব, কি আর করবো বলো? আর মানে যত কান্না পায়, যত চোখের পানি ফেলে, আমার হাজবেন্ড মেরে ফেলুক, কেটে ফেলুক, তারপরেও আমি যেটা অন্যায় হয়ে গেছে সেটা কি আর কখনো ফিরে আসবো বলো তোমরা? কখনো কি আর ফিরে আসবো? তো গাইজ, আমি মনটা যতই খারাপ থাকুক, আমার শাশুড়ি মা আছে, আমার হাজবেন্ড আছে, তো রান্না তো করাই লাগে বলো। জীবনের মনে হয় যে আমার লাইফে, আমার জীবনে আমার কখনো সুখ বলতে কিছু নেই। আমি মনে হয় কখনো সুখ শান্তি পৃথিবীতে আর দেখে যেতে পারতাম না। বয়স তো যতটুকু হয়েছে, আর এতটুকু বয়স বেঁচে থাকলে তো দেখবো সুখ কি শান্তি কি। আমার লাইফে আর আমি কখনো আমার সন্তানের সুখ দেখে দিতে পারতাম না guys। আমি আমার মনে হয় আমার এই সন্তানের কষ্ট বুকে নিয়ে মরে যাওয়ার লাগবো। চোখের পানি ফেলতে ফেলতে আমার জীবনটা কাটবো। আমি আমার আল্লাহর উপর কোনো দোষ দিই না। আমার আল্লাহর নীরব, আমার আল্লাহ অসীম দয়া। আমার আল্লাহ আমাকে দিতে চায়। আমি অভাগী, আমার কপালে নাই, সেটাই হলো কথা। আমি অভাগী, কপালে থাকলে সবকিছু ভালোই হইতো, কোনোটাই খারাপ হইতো না। তো গাইস, আমি কিন্তু জানি না কিভাবে কিভাবে কি করা যায়। আমি নিজে বাসায় চেক করার পরে আমি ভুলেই গেছিলাম, কিন্তু তারপরে আমি যে ওষুধগুলো খাইছি সেগুলা মানে খাইলে কখনই মানে প্রবলেম হয়ে যায় তখন। গাইজ, এটা আমি জানতাম না, না জেনে ভুল করে আমি এই কাজটা করে ফেলছি। আমার হাত পা গুলা কাঁপতেছিল যখন আমি এরকমটা দেখছি। গাইজ, সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা, অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবা, অবশ্যই বলবা। আমি সত্যি অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না, তোমরা আমাকে অবশ্যই একটু সাপোর্ট দিবা যে কিভাবে কি করা যায়। গাইজ, আমি শিং মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল রান্না করব। এই শিং মাছগুলা হলো তোমাদের মানে নদীর শিং মাছ, একজন আমাকে কিনে এনে দিছে, যেখানে নদী আছে সেখান থেকেই। তো গাইস, এই শিং মাছগুলো এখন আমি টমেটো দিয়ে রান্না করব। কি করব গাইস, যতটা মন খারাপ হোক আর যা কিছু হোক, রান্না বান্না তো অবশ্যই করা লাগবে, কিছু তো আর করার নাই। তো দেখো, আমি টমেটো দিয়ে শিং মাছটা রান্না করতেছি। আমার শিং মাছ একটু পছন্দ, মানে আমার একটু শরীরে রক্তের প্রবলেম আছে, রক্তের প্রবলেম, যে অনেক সময় প্রায় সময় আমার শরীরে রক্ত শূন্যতা হয়ে যায়। এই জন্য আবার অনেক দিন ধরে আমার শিং মাছ, দেশি শিং মাছ খেতে ইচ্ছা করছিল। পরে এখানে মানে অনেকগুলো শিং মাছ ছিল, প্রায় 1500 টাকা শিং মাছ নিয়ে আসছে, আমার চাচি শাশুড়ি কিনে এনে দিছে। অনেক দূর থেকে, আমাদের এখানে বাজার থেকে অনেকটা দূরে সেই বাজারটা, তো সেখান থেকে কিনে এনে দিছে।
আমার চাচি শাশুড়ি। জানি না তরকারিটা কেমন হবে আর কেমন হয়েছে। তো গাইজ মানে রান্না বান্না কি করব, মনটা প্রচন্ড খারাপ, খুবই খারাপ হয়ে গেছে মনটা। আমার আর এখন একটা কাজ করতে ইচ্ছা করে না। তারপরে আমরা যতটা দুজন রাগ করি যাই করি, তারপরে তো আমি তার স্ত্রী, সে আমার স্বামী। আর আমাদের একটা ঘরে একটা আমার শাশুড়ি আছে। তো গাইস তাকে নিয়েও তো থাকতে হবে। ভুল হয়ে গেছে, শয়তান আমার মাথায় আসছে। আমি ভুল করে ফেলছি, এখন এখন যদি আমি মরে যাই তারপরেও কোনো লাভ হইব না, বলো? মরে গেলেও কি লাভ হইব? মরে গেলেও লাভ হইব না। যা জীবন থেকে আমার চলে গেছে সে তো চলেই গেছে। যদি আমাকে আমার হাজবেন্ড মাইরা ফেলায় তারপরেও আর কাজ হইব না। তো বাকি আমার হাজবেন্ড আরো 5 মাস আছে বাংলাদেশে। তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাদের এই 5 মাসের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে দ্বিতীয় একটা সুযোগ দেয়, আর আমাকে। গাইস দেখো, আমি আমার হাজবেন্ড এই বেগুন ভাজা পছন্দ করে বলে আমার বোন ঢাকার থেকে এই বেগুন দিয়ে দিছে কিনে। যখন বাংলাদেশ বাড়িতে আসি তখন যেন বেগুনগুলো ভাজা খাওয়াইতে পারি। এখন আমি বেগুনও ভাজবো সাথে। তোমাদেরকে সত্যি কথা বলতে কি, মানে এই ভিডিওটা কিন্তু আমি যখন আমার এই প্রবলেমগুলো ফেস করতেছিলাম তখনকার ভিডিওটা না। এটা হলো আমার কিছু ভিডিও আমার আগে আছে আগে। তো আমি সব সময় ভিডিও করে রাখি, তারপরে আমি ভিডিও আপলোড দিই। তো গাইস সবাই আমার পুরো ভিডিওগুলো দেখবা। আমি তো আর গাইস মানে আমার ফোন আমার নিজেই হাতে ধরে ভিডিও করতে হয়। আমার তো আর পাশে কেউ থাকে না যে আমার ভিডিওটা অন্য কেউ করে দিবে। তো দেখো এত সুন্দর একটা বেগুনের ভিতর দিয়ে পচা পোকা, ভিতর দিয়ে পোকা হয়ে গেছে বেগুনটার, দোনোটা পাশেই পোকা ধরে গেছে। তো এই পোকাগুলা ফেলে তারপর আমি দেখি যতটুকু নিতে পারি, কারণ এই বেগুনটা ভাজা ভীষণ মজা, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। দেখো ওই পোকা ফালাইতে যাইয়া পচাটুকু অনেকটা, বেগুনটা একদম বেশি একটা সুন্দর হয় কাটা, কারণ পচাগুলা ফেলে ফেলে কাটতে হয়, কিছুই করার নাই। তো কি আর করবো বলো। তো আমার বেগুন কাটা শেষ। এটা হলো যতটুকু ভালো ছিল, যে সাইডটা ভালো ছিল সেই সাইডটা কিন্তু অনেকটাই হয়েছে। এখন আমি বেগুনগুলা ধুয়ে একদম সবকিছু করে নিছি। এখন আমি হলুদ মরিচ মাখায় নিব বেগুনটাতে। গাইস দেখেন আমি বেগুনটাতে হলুদ মরিচ মাখায় নিছি। এখন এক এক করে বেগুনগুলা ভাজবো। আর তোমাদের সাথে এতটুকুই চাওয়া, এটাই চাওয়া যে কেউ আমার ভিডিওগুলো নেগেটিভ ভাবে কোনো কিছু নেবা না, সবাই পজিটিভলি সবকিছু নেবা, আমার ভিডিওগুলো সাপোর্ট করবা। আমাকে একটু বলে দিবা যে প্রেগনেন্সি কনসেপ্ট করলে কি কি করা যায়, কি কি করা যায় না, কি কি খাওয়া যায় সেটা আমি জানতাম না। ভুল করে আমি সেই ওষুধটা খেয়ে ফেলছি। এটা হয়তো আমার ভাগ্যে ছিল, আমার কপালে ছিল যে আরো জীবন আমার কষ্ট করতে হবে, আমার কিছু করার ছিল না। মনে পড়তে চোখের পানিগুলো এসে পড়ে। মনে হয় যে আমার জীবন থেকে আমার সবগুলো সুখ চলে গেল এক নিমিষে, সব হারাই গেল, সব সুখ চলে গেল গাইস। তো আল্লাহ যেন আমাকে আরেকটা সুযোগ দেয়। তোমরা সবাই আমার জন্য খাস করে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে একটা সুযোগ দেয়।
আমার মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে দেয়। ইনশাল্লাহ আল্লাহ চাইলে কিন্তু সবকিছু সম্ভব হইতো। আল্লাহ চায় নাই দেখি কিছু সম্ভব হয়নি। তো গাইস, সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা, অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবা। আমার মনের সকল আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয় ভালোভাবে, আর যেন ভুল না হয়। আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। আমি আর চোখের পানি ফেলতে পারতেছি না। আর কত চোখের পানি ফেলবো, আর কত কান্না করব। চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতে করতে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। আমার জীবনের সব খুশিগুলো চলে গেছে জীবন থেকে। তো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য সবাই খাস করে মন থেকে দোয়া করবা। অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফিজ।